সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো বাইন্যান্স বুস্টার ক্যাম্পিংয়ে নতুন একটা ক্যাম্পিং যুক্ত হয়েছে। কিভাবে জয়েন করবেন সেটাই দেখাবো। দেখতে পাচ্ছেন রিভাল বুস্টার ক্যাম্পিং ফেজ 2। সো এটাই যুক্ত হয়েছে। এটাতে কিভাবে জয়েন করবেন এবং কিভাবে রিওয়ার্ড দেওয়া হবে সম্পূর্ণ ডিটেলস থাকছে ভিডিওতে। এখানে কিন্তু 5 মিলিয়নের রিভার টোকেন দেওয়া হবে সবার মাঝে। অবশ্যই এটা কোটা সিস্টেম। তো সিম্পলি আমরা এয়ারড্রপের উপর ক্লিক করব। এয়ারড্রপের উপর ক্লিক করলে পরে এখানে প্রথম যে কাজটা, এখানে কিন্তু আপনার 61টা আলফা পয়েন্ট লাগবে। যারা এসব জায়গায় যারা জয়েন করেন তারা হয়তো বা জানেন, আর যাদের নাই তারা কিন্তু জয়েন করতে পারবেন না। তো সিম্পলি জয়েন ক্যাম্পিং তার উপর ক্লিক করব। জয়েন ক্যাম্পিংয়ের উপর ক্লিক করলে এখানে কিছু টাস্ক আছে। সো একদম লাস্টের যে টাস্কটা, মানে যে সবগুলো টাস্ক কমপ্লিট করবে তাদের জন্য আছে হচ্ছে এইটা 2 লাখ যে রিভার টোকেন। এটা কিন্তু র্যান্ডমলি দেওয়া হবে 23,000 জনকে। সো আপনি পাইতেও পারেন আবার নাও পাইতে পারেন। যদি লটারিতে উইন হন তবেই কিন্তু পাবেন, আদারওয়াইজ মানে পাবেন না। আর এই যে টাস্কগুলো আছে, এই টাস্কগুলোতে আপনি যদি যান এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোটা সিস্টেম অলরেডি 33,100 কোটা বাদ আছে। সো টোটাল কোটা হচ্ছে 50,000। সো মানে বোঝাই যাচ্ছে মানুষ অনেক দ্রুত জয়েন করতেছে। ভিডিওটা পাওয়ার সাথে সাথে আপনিও জয়েন করে ফেলবেন। এইখানেও সেম 38,000 কোটা বাদ আছে। সো আশা করি ভিডিওটা আমি সহজ করে তুলে ধরবো। যতটা সহজ করে আপনাদেরকে বোঝানো যায় ততটা আমি সহজ করে বোঝাবো। তারপরেও যদি আপনার কাছে কঠিন মনে হয় আমাদের টেলিগ্রামে নক করতে পারেন, আমি সেখানে বুঝিয়ে দেব। প্রথম যে টাস্কটা আছে এইখানে আপনার ফলো করতে হবে। এটা হচ্ছে রিপোস্ট, এটাও ফলো করতে হবে এবং লাস্টেরটা রিপোস্ট করতে হবে। মানে এই তিনটাতে কোনো রিওয়ার্ড নাই, তবে আপনাকে এই তিনটা কমপ্লিট করতেই হবে। ওকে, প্রথমটা আমি ফলো করতেছি। কমপ্লিটের উপর ক্লিক করে কমপ্লিট নাওতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফলো করাই আছে। ব্যাকে যাব। 2 নাম্বার যেটা আছে এইখানে দেখি, এটাও কিন্তু আমার ফলো করা আছে। 3 নাম্বার এটা রিপোস্ট করতে হবে কমপ্লিট। এই পোস্টটাও দেখতে পাচ্ছেন আমার রিপোস্ট করাই আছে। সো আমার এক্সট্রা করে কোনো কিছু আর করা লাগলো না। এখন আমি জাস্ট মানে ভেরিফাইতে ক্লিক করব। এটা ভেরিফাইড, এটাও ভেরিফাইড, এটাও দেখতে পাচ্ছেন ভেরিফাইড। ওকে, আমাদের 3টা টাস্ক কমপ্লিট। 4 নাম্বার যে টাস্কটা এখানে বলছে ক্রিয়েট ইউর রিভাই অ্যাকাউন্ট। আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সিম্পলি কমপ্লিটের উপর ক্লিক করব, কমপ্লিট নাও তার উপর ক্লিক করব। কমপ্লিট নাওতে ক্লিক করলে পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করাই ছিল। যারা ফেজ 1-এ জয়েন করছিলেন তাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে। আর আপনারা যারা এই যে টুইটার কানেক্ট করতে যাদের প্রবলেম হয় তারা এই যে লিঙ্কটা আছে উপরে যে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা হচ্ছে আপনারা কপি করবেন। কপি করে যে কোনো একটা ব্রাউজারে নেবেন, নিয়ে গিয়ে ওইখানে আপনার ওয়েব3 ওয়ালেটটা কানেক্ট করে আপনারা সিম্পলি জাস্ট এই টুইটারটা কানেক্ট করে নেবেন, তাহলেই হবে। যেহেতু আমাদের রিভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে সেহেতু কিন্তু আমাদের নতুন করে আর কোনো কিছু ক্রিয়েট করতে হচ্ছে না। আমরা জাস্ট এখান থেকে ব্যাকে গিয়ে ভেরিফাইতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভেরিফাইড। আমাদের যে 5 নাম্বার যে টাস্কটা আছে এটা বলছে ফান্ড ইউর রিভাই অ্যাকাউন্ট। সো আমি যদি ক্লিক করি এখানে বলছে 4 USDC আমাদের রিভাই অ্যাকাউন্টে যুক্ত করতে হবে। সো আগে আমার ওয়ালেটে 4 USDC আনবো, তারপরেই এখানে যুক্ত করব। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ওয়ালেটে 10 USDT আনছি। এটাকে আমরা জাস্ট USDC-তে সোয়াপ করে নেব। অবশ্যই এই যে USDT-গুলা এইগুলা কিন্তু আপনার বিএনবি চেনে থাকতে হবে, মানে বিএনবি চেনে আনতে হবে, যেহেতু সেটা ফি কম। আর অন্য চেনে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 4.4 USDC আনছি, মানে সোয়াপ করে নিছি এই USDT থেকে। তো আপনারাও তাই করে নেবেন। এখন আমরা যাব সেই এয়ারড্রপে। আমি কিন্তু এখানে A to Z দেখাচ্ছি আপনাদের সামনেই। সো এখানে লুকানোর কোনো কিছু নেই, আর আমার ভিডিওতে কোনো কাট নেই। সো ঠিক আছে, এখানে বলছে ফান্ড ইউর রিভাই অ্যাকাউন্ট, মানে মিনিমাম আমার 4 USDC যুক্ত করতে হবে। সিম্পলি কমপ্লিটের উপর ক্লিক করব, কমপ্লিট নাও। আর যেহেতু আমরা বিএনবি চেনে কাজ করতেছি সেহেতু কিন্তু আমাদের কিছু বিএনবি ফি লাগবে। সো আপনারাও কিছু বিএনবি ফি এখানে রেখে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট, আর এইখানে লাস্টে যেটা আছে এটা হচ্ছে পেমেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, সিম্পলি আমরা সেই অ্যাড্রেসটি কপি করব। কপি করার জন্য এই যে একটা ছোট্ট করে আইকন আছে তার উপর ক্লিক করলে পরে কিন্তু এটা কপি হয়ে যাবে।
আচ্ছা, ওখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে আনার পরে আমরা কিন্তু ওয়ালেটে চলে আসব এবং দেখতে পাচ্ছেন আমার ইউএসডিসি, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন আমার কিন্তু অনেকগুলো চেনে আমার ইউএসডিসি আছে, খুবই অল্প পরিমাণে। আমরা উপরে যেটা আছে বিএনবি চেন সেটা সিলেক্ট করে দিব। আপনাদের যদি অন্য চেনে ইউএসডিসি না থাকে তাহলে কিন্তু সেটা দেখাবে না। তো ঠিক আছে, আমি এখানে সেন্ড অপশন থেকে আমি সেন্ড করে দেব। ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করব। পেস্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করব। এখানে $4 দেব। 4 ওকে, ডিরেক্ট 4ই দেব। সো 4 পয়েন্টের বেশি বা কম দেওয়ার কোনো দরকার নেই। আমি যদি একটু দেখি, ওকে, আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 4.01। ঠিক আছে, তো 01 দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব। এরপরে কন্টিনিউতে ক্লিক করে আমি কনফার্ম করে দিব। ওকে, আমাদের কিন্তু অলরেডি ইউএসডিসি চলে গিয়েছে। আমাদের কিন্তু কিছু বিএনবিও কিন্তু ফি হিসাবে সেন্ড করতে হবে। সো বিএনবি সেন্ড করার জন্য সেই একই অ্যাড্রেস, ঠিক আছে। সো আমিও কিছু বিএনবি কিছু সেন্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বিএনবি চেনে কিন্তু বিএনবি আছে। আচ্ছা, আমি সামান্য কিছু পরিমাণে বিএনবি সেন্ড করব, যেমন 0.3 ইউএসডিটি সম পরিমাণে। সো সেন্ড অপশনে গিয়ে আমি সেম অ্যাড্রেসটাই এখানে দিব। অ্যাড্রেস কিন্তু সেমই হয়, সো আলাদা হয় না। এখানে 0.001 যদি বিএনবিতেই বেশি হয়ে যায়, 3 দিই। ওকে, দেখতে পাচ্ছেন আমি যদি 0003 দেই তাহলে কিন্তু 0.5 মানে 0.25 ইউএসডিটি সম পরিমাণে বিএনবি হবে। সিম্পলি আমি কন্টিনিউতে ক্লিক করব। ওকে, আমাদের কিন্তু এটাও কিন্তু আমাদের সেন্ড করা হয়ে গেছে। আমরা সিম্পলি এখন এয়ারড্রপে যাব। এয়ারড্রপে যাওয়ার পরে ফান্ড ইওর রিভাই অ্যাকাউন্ট আমি আবারও কমপ্লিট নাওতে ক্লিক করব। কমপ্লিট নাওতে যদি ক্লিক করি দেখতে পাবেন আমাদের কিন্তু ওয়ালেটে অলরেডি যে ইউএসডিসি সেটা অ্যাড হয়ে গেছে এবং গ্যাস ফিও কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা এখন ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে ভেরিফাই, তার উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন ভেরিফাইড। আর যে ইউএসডিসিটা বা বিএনপিটা আপনি স্টেক করবেন, মানে ওইখানে ডিপোজিট করবেন, সেটা কিন্তু আবার উইথড্র করে নেওয়া যাবে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো সিম্পলি আমরা যে লাস্টের মানে এই যে টাস্কটা আছে, মেক এ ট্রানজাকশন অন রিভার টার্মিনাল, সো এটা কিভাবে ট্রানজাকশন করব সেটাই দেখব। সিম্পলি কমপ্লিটের উপর ক্লিক করব। তার আগে আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করতে হবে। এইখানে রিসিভ অপশন পাবেন ওয়ালেটে আসার পরে। রিসিভ অপশন থেকে এই যে যেটা আছে রিসিভ ইউর টোকেন ভিয়া অ্যাড্রেস, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে বিএসসি যে অ্যাড্রেসটা আছে সেটা আপনারা কপি করে নেবেন। সো এটা কপি করার পরে আপনারা সেই এয়ারড্রপে আবারও যাবেন। যাওয়ার পরে মেক এ ট্রানজাকশন অন রিভার টার্মিনাল, তার উপর ক্লিক করবেন। এই যে কমপ্লিট, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কমপ্লিট নাও, তার উপর আবারও ক্লিক করবেন। ওকে, এখন এখানে আসার পরে এইখানে যে আপনারা লেখার যে অপশন পাচ্ছেন, সো এইখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করার আগে উপরে কিছু লিখতে হবে। যেমন এইখানে লিখতে হবে হচ্ছে সেন্ড টু ইউএসডিসি অন বিএনবি টু, তারপরে এই অ্যাড্রেসটা পেস্ট করে আপনারা সেন্ড করে দেবেন। এই যে পাশেই সেন্ড বাটন আছে, সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ওয়ালেটে 2 ইউএসডিসি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে অলরেডি চলে আসছে। এখন আমরা জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দেব। সো ব্যাকে যাব, ব্যাকে গিয়ে ভেরিফাইতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভেরিফাইড। আচ্ছা, আমাদের কিন্তু উপরে সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে। সো একদম লাস্টের যে টাস্কটা আছে এইটা হচ্ছে টুইটার দিয়ে আপনার ট্রানজ্যাকশন করতে হবে। তার জন্য আমাদের কিন্তু দরকার হবে আমাদের সেই ওয়ালেট অ্যাড্রেস যেটা আমরা ওয়ালেট থেকে কপি করলাম বিএনবি চেন। সো ঠিক আছে, আমরা কমপ্লিটের উপর ক্লিক করব। কমপ্লিটের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু বলেই দিছে মিনিমাম 2 ইউএসডিসি আপনাকে করতে হবে, মানে ট্রানজ্যাকশন করতে হবে।
সো সিম্পলি আমরা এখানে কপি করব। যাই হোক, আমরা আগে কমপ্লিট নাওতে ক্লিক করব। কমপ্লিট নাওতে ক্লিক করলে পরে আপনার ফান্ড এবং গ্যাস পে কিন্তু দেখতে পাবেন। আর অবশ্যই এখানে যাদের টুইটারটা কানেক্ট করা নাই তারা অবশ্যই কানেক্ট করে নেবেন। সো আমার হচ্ছে 2টা টুইটার অ্যাকাউন্ট। সো এই যে লাস্ট মানে সেকেন্ড যে টুইটার অ্যাকাউন্ট, সেটা দিয়েই আমি এই সব কাজ করি। যদি যায় তাও কোনো সমস্যা নাই। আর যে মেন যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে কিন্তু আমি এই যে রিটুইট, আরও রিপোস্ট, ফলোয়িং মানে এই সব কাজ করে থাকি। আপনারাও চাইলে করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার 2 USDC আছে এবং গ্যাস ফি হিসাবে BNB আছে। তো ঠিক আছে, আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এইখানে দেখতে পাবেন যে এইখান থেকে এই পর্যন্ত আপনাদের কপি করতে হবে। আমি যেটুকু কপি করব এবং আপনারা স্ক্রিনেও কিন্তু দেখতে পাবেন। সো এই পর্যন্ত কপি করব। কপি করার পরে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটাও কিন্তু কপি করতে হবে। আমি যদি এই যে রিসিভ অপশন থেকে BNB অ্যাড্রেসটা কপি করি, রিসিভ টোকেন অ্যাড্রেস, এরপরে যে BSC করার পরে আমরা এখন টুইটারে গিয়ে পোস্ট করতে হবে। টুইটারে আসার পরে আপনারা এই যে প্লাস আইকন পাবেন। আপনারা যারা মোবাইল দিয়ে করবেন, প্লাস আইকন থেকে আপনারা এই যে পোস্ট আইকনে ক্লিক করবেন। সো পোস্ট আইকনে ক্লিক করলে আপনারা এই যে পোস্ট করার অপশনগুলো পেয়ে যাবেন। পোস্ট অপশনে আসার পরে আমি এখানে লিখব হচ্ছে যেটা আমরা কপি করে আনছিলাম সেটা আমরা পেস্ট করে দেব, এবং যে অ্যাড্রেসটা আমরা আনছিলাম মানে আমাদের ওয়ালেট অ্যাড্রেস সেটাও কপি করে আনার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে BNB চেন, তারপরে 2 আছে। এই 2-র পরেই কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। সো সিম্পলি নিচে দেখবেন পোস্ট অপশন আছে। আপনারা যদি মোবাইল দিয়ে করেন, মোবাইলেও কিন্তু পোস্ট অপশন পাবেন। সো আমি এখানে সিম্পলি পোস্ট করে দেব। পোস্ট করে দেওয়ার পরে একটু যদি রিফ্রেশ করেন তাহলে কিন্তু আমাদের ওয়ালেটে USDC কিন্তু চলে আসার কথা। একটু অপেক্ষা করব, তাহলে কিন্তু আমাদের ওয়ালেটে চলে আসবে। ওকে, আমাদের ওয়ালেটে কিন্তু অলরেডি চলে আসছে। আমি যদি আমার ওয়ালেট দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটে 4.4 USDC কিন্তু অলরেডি চলে আসছে। সো এভাবে কিন্তু আপনারা সকল টাস্ক কমপ্লিট করতে পারবেন একদম সাকসেসফুলি। সো আমি আবারও ডিসকভারে যাব। যাওয়ার পরে সেই এয়ারড্রপে আবারও যাব। যাওয়ার পরে এখানে কমপ্লিটের উপর ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের সকল টাস্ক কিন্তু ভেরিফাইড। এবার আমি দেখাবো আপনারা যে গ্যাস ফি হিসাবে যে BNBটা নিয়েছিলেন সেটা কিভাবে উইথড্র করবেন। উইথড্র করার জন্য আপনি আবারও এই যে ফান্ড ইওর রিভা ওয়ালেট, এই যে কমপ্লিটের উপর ক্লিক করবেন, তারপরে ভিউ টাস্ক তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিন্তু ওয়ালেটে নিয়ে যাওয়া হবে এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু BNB আছে। সো পাশেই দেখবেন আছে উইথড্র, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার ওয়ালেটের যে BNB চেনের যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে পেস্ট করে দেবেন। সো আমি এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে এখানে ম্যাক্সের উপর ক্লিক করব। ম্যাক্সের উপর ক্লিক করলে আপনাদের নাও হতে পারে, আপনারা কিছুটা পরিমাণে একটু কম দিবেন, মানে কিছু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পরে উইথড্র আসবে, আমরা সিম্পলি উইথড্রোর উপর ক্লিক করব। উইথড্রোর উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ট্রানজ্যাকশন হয়ে যাবে। আপনাদের যে BNBটা সেটা কিন্তু চলে আসবে। এভাবেই কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। আর আপনাদের ওয়ালেটে যদি USDC থাকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু USDC আছে, এটাও আমি উইথড্র করে নিতে পারি। তো সিম্পলি উইথড্রোর উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে BNBটা আছে সেখানে আমি দিয়ে দিব হচ্ছে USDC দেওয়ার পরে আমি সেম অ্যাড্রেসেই আমি হচ্ছে পেস্ট করব। পেস্ট করার পরে আমি কিন্তু এই যে উইথড্র তার উপর ক্লিক করব। উইথড্র উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 0.01 USDCও কিন্তু এটা উইথড্র হয়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনারা উইথড্রর কাজটি করতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে USDC ছিল সম্পূর্ণটাই কিন্তু চলে আসছে এবং BNBটাও চলে আসছে। আর অবশ্যই আপনারা যে রেভা অ্যাকাউন্ট সেখানে কিন্তু যে টুইটারটা কানেক্ট করবেন সেই টুইটারেই কিন্তু পোস্ট করতে হবে, তবেই কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। তো এখানেও কিন্তু আপনাদের কোটা সিস্টেম। সো আপনারা কোটা থাকা অবস্থায় জয়েন করবেন। অলরেডি 40,000 কোটা এখনও আছে, আমার মনে হয় না যে শেষ হবে।
আর 11 দিন কিন্তু এটার আছে, আপনারা 11 দিনের মধ্যে মানে যত আগে জয়েন করতে পারেন। 11 দিন যেহেতু আছে, আমার বিশ্বাস 4-5 দিনেই হয়তো বা শেষ হয়ে যাবে। সো দ্রুত দ্রুত সবাই জয়েন করে ফেলেন। এখানে কিন্তু আর অনেকেই জিজ্ঞাসা করে যে এখানে কতটুকু রিওয়ার্ড পাবো। রিওয়ার্ড আপনি ধরে রাখতে পারেন $5 থেকে $10, তার বেশি আশা করবেন না। তারপরেও যদি বেশি আসে তাহলে তো ভালো, আর যদি কম আসে তাহলে আপনার মনটা খারাপ হবে না, যদি আপনার এক্সপেকটেশন অনেক হাই না থাকে। তো ঠিক আছে, এই ছিল ভিডিও, আশা করি ভালো লাগবে। আর যদি কোনো প্রবলেম মনে করেন তাহলে আমার টেলিগ্রামে যুক্ত হতে পারেন, আশা করি সেখানে প্রবলেম সলভ করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।